সামনেই বুদ্ধ পূর্ণিমা। যুব সমাজের কাছে কি বার্তা রাখছেন? কেন তারা বুদ্ধ পূর্ণিমা পালন করবেন? বা যুব সমাজের কাছে বৌদ্ধ পূর্ণিমার কি প্রাসঙ্গিকতা রয়েছে? নমো বুদ্ধায়। আসন্ন 2568 বুদ্ধবর্ষকে সামনে রেখে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি হচ্ছেন ভারতেরই একজন শ্রেষ্ঠ সন্তান। তিনি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীব্যাপী তার আজ অসংখ্য ভক্ত রয়েছেন এবং তার নীতি নিয়ম কানুন অনুসরণ করে মানুষ তাদের দৈনিক কিংবা তাদের বিভিন্ন কর্মকাজে তারা অসংখ্য অবদান রেখে চলছেন। বুদ্ধের একটা অমীয় বাণী হচ্ছে 26 সপ্তাহ সুখিতা হন। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে জগতে কাছে দূরে যে যেখানে আছে সকলেই সুখী। এখানে শুধু বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম এরকম নির্দিষ্ট কাউকে বলা হয়নি। অর্থাৎ ভগবান বুদ্ধ বলছে জগতের সকল প্রাণী সুখী হোক। তাহলে এই কথাটা যদি আমরা প্রত্যেক মানুষ অন্তরে ধারণ করি, তাহলে আমরা সবাই একে অপরের সুখে সুখী হয়ে দুঃখে দুঃখী হয়ে আমাদের জীবনটা হবে অত্যন্ত একটি স্বর্গীয় জীবন। স্বর্গ দূরে নয়। আমরা যদি এই বুদ্ধের কথাগুলো যদি আমরা আমাদের জীবনে আমরা অনুশীলন করতে পারি, তাহলেই আমরা আমাদের জীবনটা হবে অত্যন্ত সুন্দর এবং সুখময়। এবং বুদ্ধ পূর্ণিমা একটি বিশেষ কারণ হচ্ছে এই যে সিদ্ধার্থ গৌতমের জন্ম এবং বুদ্ধিজ্ঞান লাভ এবং পরিনির্বাণ, মহাপরিনির্বাণ লাভ, এই তিনটি কিন্তু বুদ্ধ পূর্ণিমা অথবা বৈশাখী পূর্ণিমাতেই হয়েছিল। এই জন্য এটাকে বলা হয় ত্রিচিতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যে আন্তর্জাতিকভাবেও বুদ্ধ পূর্ণিমা সারা দেশে প্রতিপালন করা হয়। তা আমরা জ্ঞানলঙ্কার বুদ্ধিসংঘের পক্ষ থেকে ভারত তথা পৃথিবীর সমগ্র মানুষের প্রতি মৈত্রী দান করছি। সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে আমরা একে অপরকে যাতে সুখী রাখতে পারি, একে অপর যাতে অপরের সুখের কারণ হই, এভাবে সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি।